এবার আবু বকর ডাক দিয়া বলে, বেলাল এখনো তুমি জোরে জোরে আল্লাহর নাম নাও। এবার বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নামটা জোরে 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 নিতে থাকি, কিন্তু ওই গোলাম, ওই কাফেররা উমাইয়া যে আমাকে আঘাত করে, আমি যত জোরে আল্লাহর নাম নেই, আমি ওই বেঈমান কাফেরের নির্যাতন আমি টের পাই না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, অগমহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বেলাল নয়, বেলাল নয়, আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী এইভাবে জুলুম অত্যাচার করছেন, এরপরও ঈমানের উপর ইস্তেকামত, ঈমানের উপর অটল থাকছেন এই নবীর উম্মতের দল। ওগো আল্লাহর গোলাম হযরত উমর বলতেছেন বেলালের কথা, বেলাল যে এত কষ্ট করেছেন, এত কষ্ট, এত নির্যাতন করতেছেন। এমনি হযরত হাব্বাব ডাক দিয়া বলে, ভাই উমর, ও উমর, ও উমর, বেলালের কথা বললাম, আমি হাব্বাবের কথা তো বললাম না। হযরত হাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়া বলেন, আমার কথা তো কিছু বললা না। উমর ডাক দিয়া বলেন, ও হাব্বাব, ইসলামের জন্য তুমি কি করছো, ঈমানের জন্য? উনি কাপড়টা সরায়া দিছেন, এমনি তাকায়া দেখে হাব্বাবের পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত দেখা যায়। ওমর ডাক দিয়া বলেন, হাব্বাব, তোমার পিঠের মধ্যে তো বড় বড় গর্ত দেখা যায়, হাব্বাব তোমার জিহ্বার মধ্যে গর্ত দেখা যায়, ব্যাপারটা কি? তোমার জিহ্বার মধ্যে কোনো রোগ টোগ হইল নাকি? হযরত হাব্বাব ডাক দিয়া বলে, ওমর, তুমি তো জানো না, ইসলাম গ্রহণ করার কারণে, শুধু ইসলাম কবুল করার কারণে কুরাইশের কাফেররা, বেঈমানরা আমাকে হাত পা বেঁধে আমাকে চিৎ করে শুয়াইয়া, গরম আংরার মধ্যে শুয়াইয়া আমাকে এমন ভাবে নির্যাতন করত, বুকের উপর পাথর দিয়া আমাকে গরম আংরার মধ্যে শুয়ে রাখত। আমি এত কষ্ট করতাম, আমি চিৎকার করতাম না, কিন্তু এই কাফেররা, বেঈমানরা আমাকে এত কষ্ট দিত। এর নবীর উম্মতের দল, ও আল্লাহর গোলাম, এইভাবে শুধু হাব্বাব রাদিয়াল্লাহু আনহু নয়, প্রত্যেকটা সাহাবীরা ঈমানের জন্য কষ্ট করছে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়াসিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم
ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله در पेशानी में तेरे कतरों को दरिया कर दिया दर पेशानी में तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को भी ना कर दिया हकीकत फुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे हकीकत फुल जाएगी बवक़्ते इम्तिहान तेरे के सुस्ती में या मेहनत में गुज़ारे ज़िंदगी तूने के सुस्ती में या मेहनत में गुज़ारे ज़िंदगी तूने मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाक़त बताया कुफ्र को मिटाकर सदाक़त बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम খাটোরা বড় মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সপ্তম ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত মহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ ও মুকাররম জাতির রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা বলবে একমাত্র রব একমাত্র আমার রব হলো আল্লাহ সুম্মা ইসতাকামু কিয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত তার উপর অটল অবিচল থাকবে আল্লাহ বলেন ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নেই
কারণ যারা এক আল্লাহর প্রতি, রবের প্রতি ঈমান আনছেন, আর তার উপর যতই নির্যাতন, যতই কষ্ট, যতই পরীক্ষা আসুক না কেন, এক আল্লাহর প্রতি ঈমান নেই আর এটার উপর অবিচল থেকে মরতে পারে, তার কোনো ভয় নাই, দুনিয়াতে ভয় নাই, পরকালে ভয় নাই। কারণ মুমিন ইমানদারের কোনো মৃত্যুর ভয় থাকতে পারে না, কারণ মৃত্যুর পরপরই তার ঠিকানা হবে জান্নাত। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, যারা বলবে একমাত্র রব হলো একমাত্র আমার আল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহর বান্দা, যে বান্দা বলবে রব হলো একমাত্র আমার আল্লাহ আর তার উপর অবিচল অটল থাকবে, মরণ পর্যন্ত তার উপর অটল থাকবে, অবিচল থাকবে, যতই তুফান আসুক, যতই নির্যাতন আসুক, ওই বান্দা এক আল্লাহর প্রতি ঈমান আনছেন, আর ওই আল্লাহর প্রতি তার ঈমান, যত জুলুম নির্যাতন হোক, এক আল্লাহর প্রতি ঈমান আনছে, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো মরণের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। ও নবীর উম্মত, এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কারণ সে একমাত্র আল্লাহকে ছাড়া কারো ভয় করে না। এই জন্য ইমানদার, ঈমান যার প্রতি ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে আল্লাহ আছে, যার ভিতরে রব আছে গো, যার ভিতরে একমাত্র আল্লাহ আছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বলে একমাত্র রব হলো আমার আল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। যত নির্যাতন আসুক, জুলুম আসুক, যতই পরীক্ষা আসুক, বান্দা বলে রব হলো আমার আল্লাহ। আল্লাহ বলেন তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই। এ বান্দা, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই। ঈমান যার কাছে আছে তার কাছে পরীক্ষা আসবে, ঈমান যার কাছে আছে তার কাছে জুলুম নির্যাতন আসবে, ঈমানের পরীক্ষা আসবে। ওরে বান্দা, তার কাছে বিভিন্ন পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা। যার কাছে ঈমান যেমন, যাদের ঈমান যত মজবুত, তাদের পরীক্ষাও তেমন মজবুত। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীদের ঈমান বড় মজবুত ছিল, তাদের পরীক্ষাও তেমন কঠিন কঠিন পরীক্ষা। সাহাবীদের ঈমান বড় মজবুত, তাদের পরীক্ষা বড় কঠিন, তাদের পরীক্ষাও কঠিন, কারণ তাদের ঈমান বড় মজবুত। তাদের উপরে যে জুলুম অত্যাচার করা হয়েছে, অত্যাচার এমন জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, এরপরও একমাত্র বলে রব হলো একমাত্র আমার আল্লাহ। যত জুলুম আসুক, নির্যাতন আসুক, কিন্তু একমাত্র আল্লাহ রব, আল্লাহর প্রতি ঈমান আনছে, কোনোভাবে ঈমান ছাড়ে না। যতই নির্যাতন করা হোক, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। এই জন্য আল্লাহ বলছেন, সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো ঈমান বানাও, নবীদের মতো ঈমান বানাও। ও মুসলমান ঈমানদার, আপনি আমার ঈমানের আমলের মডেল হলো নবীরা,
আপনি আমার ঈমান আর আমলের মডেল হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলে ঈমান আনো তো সাহাবীদের ঈমান মতো ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। কারণ সাহাবীরা ঈমানের জন্য যত কষ্ট করেছেন, যত কষ্ট সাহাবীরা করছেন, আপনি আমার উপর এত বড় পরীক্ষা, এত বড় কষ্ট যদি আসতো, তাহলে আপনি আমি ঈমানের পরীক্ষায় ফেল করতাম। ও মুসলমান ইমানদার, সাহাবীদের উপর কত জুলুম করা হয়েছে, সাহাবীদের প্রতি কত জুলুম করা হয়েছে, কত নির্যাতন করা হয়েছে, এরপরও ঈমান মোটেও ছাড়ে নাই। আল্লাহর নবী সাহাবী ওমর একবার বলতেছেন, বেলালের কথা বলতেছেন, বেলাল ইসলামের জন্য কত কষ্ট করছেন, বেলাল যে ইসলামের জন্য কত কষ্ট করলো বলতেছেন। ও নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী ওমর বলতেছেন, আসলে বেলাল ইসলামের জন্য, ইসলাম ধর্ম কবুল করার পর বেলাল কত কষ্ট করেছেন। বলতেছেন বেলাল জি কত কষ্ট করছেন। হযরত বেলাল যদিও কালো একজন গোলাম ছিল, হাবশী গোলামের ঘরের গোলাম ছিল, চাকর ছিল, কিন্তু গোলাম হলে কি হবে, কালো হলে কি হবে, কিন্তু তার দাম আল্লাহর কাছে বেশি। বেলাল যদিও কালো, বেলাল এমন কালো ছিল, মানুষ যতই কালো হোক, হাতের মধ্যে হাতের তালু কিন্তু সাদা থাকে, কিন্তু বেলাল এত কালো ছিল, তার হাতের তালুটা পর্যন্ত কালো দেখা যাইত। আরে নবীর উম্মত, ও আল্লাহর গোলাম, এত কালো বেলাল, কিন্তু তার মর্যাদা কিন্তু অনেক বেশি। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, এ বেলাল, জান্নাতের মধ্যে গেলাম, আরশে আজিমের মধ্যে তোমার জান্নাতের পায়ে হাঁটা শুনলাম। বেলাল এত সম্মান, বেলালকে বলা হয়েছে সর্বপ্রথম আল্লাহ নবী জান্নাতে ঢুকবেন, সেই সাথে বেলাল ও নবীর সাথে সাথে জান্নাতে ঢুকবে। হযরত বেলাল এত কষ্ট করেছেন ইসলামের জন্য, কেবলমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে। উনি গোলাম ছিলেন, ওনার আব্বা গোলাম, উনিও গোলাম। ওনার মুনিব উমাইয়া, উনি যখন নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হলেন, উমাইয়ার সামনাসামনি প্রকাশ্যে বলতেছেন ইসলাম ধর্ম কবুল করেছে, গোপন করেন নাই, ইসলাম ধর্মটা গোপন করেন নাই। উনি জোরে জোরে চিৎকার করে এক আল্লাহর তাওহীদের স্লোগান দিয়েছেন, এক আল্লাহর স্লোগান দিয়েছেন, আল্লাহ এক, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলেছেন। উমাইয়া বলে, বেলাল, বাঁচতে যদি চাও তাহলে ঈমান ছেড়ে দাও। এ বেলাল, বাঁচতে যদি চাও ঈমান ছেড়ে দাও, আর না হয় তোমার উপর জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে। বেলালকে এত কষ্ট, এত নির্যাতন করা হয়, এত অত্যাচার করা হয়। বেলাল যখন ওনাকে চিৎ করে শোয়াইয়া মক্কার অলিতে গুলিতে গরম উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া ওনাকে ঘোরানো হতো, ওনাকে ঘোরাইতো আর এইভাবে আঘাত করত, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো, এমনকি জিহ্বাটা বের করে পেরাক মেরে দিত।
বেলালের আম্মা ডাক দিয়ে বলেন, বেলাল কি ব্যাপার, এত নির্যাতন করছে, কি ব্যাপার ও বেলাল? এরপরও ইসলাম ছাড়ো নাই, এরপরও উমাইয়ার কাছে তুমি ইসলাম গ্রহণ করছো, ঈমান ছাড়ো না, এ বেলাল তোমার কি কষ্ট হয় না? বেলাল ডাক দিয়া বলেন, ও মা, আমার যদিও কষ্ট হয়, আমাকে যে কষ্ট দেয় কষ্ট দেয়, কিন্তু ইসলাম যখন গ্রহণ করলাম, ইসলাম যখন গ্রহণ করলাম, ইসলাম যখন গ্রহণ করলাম, আমি যখন ঈমান গ্রহণ করে ফেললাম, আমার কাছে এগুলা কষ্ট আর কষ্ট মনে হয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই বেলালকে এত নির্যাতন করে, উনি জবান দিয়ে শুধু বলে আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। চিৎকার করে উনি আহাদ আহাদ বলতে থাকেন। ওনাকে হযরত আবু বকর বলে, আবু বকর বলে, বেলাল কি ব্যাপার, এত জোরে জোরে আল্লাহর নামটা নিতেছ কেন? এ বেলাল জোরে জোরে কেন আল্লাহর নাম নাও? আল্লাহ তো আস্তে বললো শুনে, জোরে বললো শুনে, আস্তে নিলে হয়। হযরত বেলাল বলে, জোরে 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 আল্লাহর নাম নিতেছেন। হযরত বেলাল বলে, ঠিক আছে আস্তে আস্তে নেব। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর, 3 দিন যাওয়ার পর হযরত বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ বলে। এবার আবু বকর ডাক দিয়া বলে, বেলাল এখনো তুমি জোরে জোরে আল্লাহর নাম নাও। এবার বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমি আল্লাহর নামটা জোরে 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 নিতে থাকি, কিন্তু ওই গোলাম, ওই কাফেররা উমাইয়া যে আমাকে আঘাত করে, আমি যত জোরে আল্লাহর নাম নেই, আমি ওই বেঈমান কাফেরের নির্যাতন আমি টের পাই না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, অগমহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বেলাল নয়, বেলাল নয়, আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী এইভাবে জুলুম অত্যাচার করছেন, এরপরও ঈমানের উপর ইস্তেকামত, ঈমানের উপর অটল থাকছেন এই নবীর উম্মতের দল। ওগো আল্লাহর গোলাম হযরত উমর বলতেছেন বেলালের কথা, বেলাল যে এত কষ্ট করেছেন, এত কষ্ট এত নির্যাতন করতেছেন, এমনি হযরত হাব্বাব ডাক দিয়া বলে, ভাই উমর, ও উমর, ও উমর, বেলালের কথা বললাম, আমি হাব্বাবের কথা তো বললাম না। হযরত হাব্বাব রাদিয়াল্লাহু আনহু উনি ডাক দিয়া বলেন, আমার কথা তো কিছু বললা না। উমর ডাক দিয়া বলেন, ও হাব্বাব, ইসলামের জন্য তুমি কি করছো, ঈমানের জন্য? উনি কাপড়টা সরায়া দিছেন, এমনি তাকায়া দেখে হাব্বাবের পিঠের মধ্যে গর্ত হয়ে গেছে, বড় বড় গর্ত দেখা যায়। ওমর ডাক দিয়া বলেন, হাব্বাব, তোমার পিঠের মধ্যে তো বড় বড় গর্ত দেখা যায়,
হাব্বাব তোমার জিহ্বার মধ্যে গর্ত দেখা যায়, ব্যাপারটা কি? তোমার জিহ্বার মধ্যে কোনো রোগ টোগ হইল নাকি? হযরত হাব্বাব ডাক দেয়া বলে, ওমর তুমি তো জানো না ইসলাম গ্রহণ করার কারণে, শুধু ইসলাম কবুল করার কারণে কুরাইশের কাফেররা বেঈমানরা আমাকে হাত পা বেঁধে চিৎকা আমাকে চিৎ করে শোয়াইয়া গরম আংরার মধ্যে শোয়াইয়া আমাকে এমন ভাবে নির্যাতন করত, বুকের উপর পাথর দিয়া আমাকে গরম আংরার মধ্যে শোয়ায় রাখত। আমি এত কষ্ট করতাম, আমি চিৎকার করতাম না, কিন্তু এই কাফেররা বেঈমানরা আমাকে এত কষ্ট দিত। এর নবীর উম্মতের দল ও আল্লাহর গোলাম, এইভাবে শুধু হাব্বাব রাদিয়াল্লাহু আনহু নয়, প্রত্যেকটা সাহাবীরা ঈমানের জন্য কষ্ট করছে। শুধু হাব্বাব নয়, আল্লাহর নবীর সাহাবীরা, আপনি আমার ঈমানের মডেল, আপনি আমার আমলের মডেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সাহাবীদের মতো ঈমান বানাও। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ए नबीर उम्मतेर दल, ओ नबीर उम्मत, ইসলামের জন্য ঈমানের জন্য আপনি আমার উপর পরীক্ষা আসবে, ঈমানের পরীক্ষা, ঈমানের পরীক্ষা আসবে, বড় কঠিন থেকে কঠিন পরীক্ষা আসবে। এমন এমন পরীক্ষা আসবে রে বাবা, মৃত্যুর পর্যায়ে যদি চলে যাও তারপরও ঈমানের উপর ইস্তেকামত থাকা লাগবে, ঈমানের উপর অটল থাকা লাগবে। এই ঈমানটা যদি নিয়ে যেতে পারো তাহলে জান্নাত পাওয়া যাবে। সাহাবীদের মধ্যে এত নির্যাতন, এত জুলুম করা হলো। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লেখেন, রোম সম্রাট খলিফাতুল মুসলিমিন উমর, ওনার নেতৃত্বে, ওনার জামানার মধ্যে রোমের বাদশা অনেকগুলি সাহাবীদেরকে, অনেকগুলি মুসলমানকে তারা আটক করে ফেলছে। যুদ্ধের ময়দানে অনেকগুলি মুসলমান তার কাছে বন্দী হয়ে গেছে। এবার রোম সম্রাট বলতেছেন, রোম সম্রাট জানে যে মুসলমানদের ঈমান বড় শক্ত ঈমান, রোমের সম্রাট জানে মুসলমানদের ঈমান বড় পাওয়ারফুল ঈমান। ওই রোমের সম্রাট ডাকতে বলেন, ও মুসলমান, তোমাদের মধ্যে তোমাদের সেনাপতিকে, তোমাদের আমিরকে। এবার ডাক দিয়ে বলেন, একজন দাঁড়ায় বলেন, আমি হলাম তাদের সেনাপতি। রোমের বাদশা ডাক দিয়া বলে, জালেম খ্রিস্টান, বলে তুমি তাদের আমির, তুমি তাদের সেনাপতি, বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা বড় সুন্দর, নবীর সাহাবীদের মধ্যে হুযাইফা বড় সুন্দর ছিলেন, তার চেহারাটা বড় সুন্দর। আব্দুল্লাহ বিন হুযাইফা সহ কিছু সাহাবী আটক হয়ে গেছে বাদশার কাছে।
জালেম বাদশারা তো যদি সাহাবীদের আসামি পায় তাদেরকে মেরে ফেলে, আক্রমণ করে, নির্যাতন করে। কিন্তু ওই জালেম বাদশার ওই বাদশাহ রোমের সম্রাট, তার কথা হলো তার ঈমান নষ্ট করা। আগে তার ঈমান কিভাবে নষ্ট করা যায় সেই চিন্তায় ভরপুর। বাদশাহ হুযায়ফাকে কাছে এনে বড় আদর করে বলতেছেন, তুমি আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা, তবে তোমাকে আমি ইচ্ছা করলে মারতে পারি, এখন তোমাকে আমি শেষ করে দিতে পারি। ও হুযায়ফা, তোমাকে এখন মারব না, তোমাকে আমি মারব না। তোমাকে বলতেছি, তুমি যদি বাঁচতে চাও, আমার কথা যদি শুনো তাহলে তুমি বাঁচতে পারবা। আমার কথা যদি না শুনো তাহলে তুমিও মরবা, তোমার সাহাবীরা তোমার সাথেও মরবে। আর আমার কথা যদি শোনো তাহলে তুমি বাঁচবা, অনেক কিছু পাইবা, অনেক পুরস্কৃত হইবা। প্রথমত লোভ লালসা দিয়ে তার ঈমান নষ্ট করা যায়, এই জন্য প্রথমত অফার দিতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার ঈমানটা ছেড়ে দাও, তুমি যদি আমাদের দলে চলে আসো, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, আমি খ্রিস্টান, তুমিও যদি খ্রিস্টান হয়ে যাও, ও হুযায়ফা, আমি হলাম এই রোমের বাদশা, অর্ধেক রাজত্ব তোমারে, অর্ধেক রাজত্ব এই রোমের অর্ধেক রাজত্ব তোমারে দেব। আর শুধু এতটুকু তাই নয়, ও হুযায়ফা, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও, তুমি যদি আমাদের দলে চলে আসো, আমার এক সুন্দরী রমণী রূপসী আমার একটা কন্যা আছে, তোমার কাছে বিয়ে দিব। এমন এমন লোভ লালসা দেখাইয়া দি ওই হুযায়ফার ঈমান নষ্ট করা যায়। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, ও বাদশা, তুমি তো জানো না, তুমি আমাকে রোমের রাজত্ব দিবা, এই রোম সম্রাটের তুমি আমাকে বাদশা বানাই দিবা, তুমি আমাকে সুন্দর রমণী রূপসী দিবা। ও বাদশা শুনো, তুমি যদি আমাকে এত লোভ লালসা দেখাইয়া আমাকে রাজত্ব দিবা, তুমি তো জানো না আমি ঈমান নিয়ে যদি মরতে পারি, ঈমানটা নিয়ে যদি মরতে পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার সমান জান্নাত দেবে। সুবহানাল্লাহ। তাকে লোভ লালসা দেখাইয়া তার প্রথমত আগে নির্যাতন চালাই নাই, আগে তার উপর আক্রমণ করে নাই, আগে একটু লোভ লালসা দেখাইয়া তার ঈমানটা নষ্ট করা যায়। এই হলো বুদ্ধি, এই হলো তার চিন্তা। কিন্তু এই লোভ লালসার মধ্যে যখন আল্লাহর নবীর সাহাবী পড়ে না, এবার তার মেজাজ গেছে গরম হয়ে। এবার বলতেছেন, উনি ভিতরে গিয়া তার প্রশাসনকে লাগাই দিলে, তাকে নিয়ে খানা পিনা বন্ধ করে তার জেলখানার ভিতরে বন্দী করে। ও মুসলমান ইমানদার, জেলখানার ভিতরে যখন বন্দী করে দিছে, খানা নাই, খাবার নাই, বলে দিছে সাবধান, তারে খানা দেওয়া যাবে না। আবার ডাক্তারকেও বলে দিছে খবর রাখবা, যখন তার প্রাণটা চলে যাবে, প্রাণটা যাইবা ওই সময় খবর দিবা, প্রাণটা যেন যায় এই সময় খবর দিবা। একদিন 2 দিন নয়, আব্দুল্লাহ আল্লাহর নবীর সাহাবী 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবার নাই, কোনো খাবার নাই, তারে এইভাবে রাখছে। ও খাটুরার মুসলমান, ও বাবারে, ও নবীর উম্মত, এত কষ্টের পরীক্ষা দিয়েছি,
আমরা তো এক বেলা দুই বেলা না খাইলে আমাদের অবস্থা খুবই খারাপ, অথচ আল্লাহ নবীর সাহাবী এক সপ্তাহ পর্যন্ত তার খানা নাই। আপনি আমি এক বেলা দুই বেলা না খাইয়া যদি ইমানের পরীক্ষাটা নেওয়া হইতো, আমি আপনার কাছে যা বলা হইতো তা মানতাম, যা বলে হইতো তা বলে দিতাম, যা করতে বলতো তা করে ফেলতাম। ও মুসলমান ইমানদার, কিন্তু সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমন সাহাবী, তাদের ঈমান, তাদের ঈমানের পাওয়ার। তারা বলে সাবধান, আমাকে মেরে ফেলো, অসুবিধা নাই। জেলখানার ভিতরে রাখছে, 7 দিন পর্যন্ত খাবার দেওয়া হয় নাই। এইভাবে যখন তার মরার অবস্থা হয়ে গেল, ডাক্তার গিয়া বাদশাহের রুমের সম্রাটকে ডাক দিয়া বলেন, ও বাদশাহ, অবস্থা তো ভালো না, অবস্থা তো বেশি খারাপ। এইভাবে এই যে খানা না খাইয়া পড়ে আছে, কোনো খবর নেই। এবার বাদশাহ বলেন, যাও তার কাছে খাবার দাও, তবে হালাল না হারাম খাবার দাও, মদ দাও, শুকুরের গোশত তারে খাবার দাও। কি দিছে? শুকুরের গোশত আর হইল শরাব, এগুলা নিয়ে খাবার দিছে। 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে জেলখানার ভিতরে, এই খাবার দিছেন। এই বাদশাহ, রোমের বাদশার কথা হলো, তার ভিতরে যদি হারাম ঢুকাইতে পারি, হারাম যদি তার ভিতরে যায়, তার ঈমানের মধ্যে দুর্বলতা আসবে। দেখবেন যারা হারাম খাবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আসে, যা মনে চায় তাই করতে পারে। যার ঈমান ঠিক আছে সে হালাল খাবে, যত কষ্টই হোক তারপর হালাল খাবে, কারণ তার ঈমান হারাম দিয়া নষ্ট করবে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এবার যখন নাকি আল্লাহ নবীর সাহাবীর কাছে মদের শরাব দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, এই খাবার দেওয়ার পর অন্যান্য জেলখানার সাহাবীরা বলতেছেন, ও আল্লাহ নবীর সাহাবী গো, আপনি তো ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার প্রাণ যায়, অল্প শুকরের গোশত খাইও আপনি জীবনটা বাঁচাইতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। কিন্তু নবীর সাহাবী ডাক দেয়া বলেন, না, আমি যদিও মরে যাই শুকরের গোশত আর মদ খাওয়াবো না, কারণ ওই বাদশা জানতে চাই, মুসলমানদের ইমানের পরীক্ষা নিতে চাই, মরে যাব এরপরও আমি হারাম ভক্ষণ করব না। এরে নবীর উম্মতের দল এইভাবেও যখন তার কোনো কাজ হলো না, এবার রোমের বাদশা ডাক দিয়া বলেন, একটা ডেগের ভিতরে তৈল গরম করো, তৈল গরম করার পর তাকে এই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে। এরে নবীর উম্মতের দল গরম ডেগের মধ্যে তেল গরম করলেন। গরম করার পর এবার হুযায়ফাকে বলতেছেন, ও হুযায়ফা, এখনো সময় আছে, আমাদের ধর্মে চলে আসো, খ্রিস্টান হয়ে যাও, আর না হয় গরম তেলের ভিতরে তোমাকে ছেড়ে দেওয়া হবে। উনি ল্যাংরায়া হাঁটতেছেন, দুইজনের কাঁধে ধরে তারে তৈলের গরমের ডেগের সামনে আনছে। উনি কোনোভাবে ঈমান থেকে পিছপা হয় না। বাদশা, রোমের বাদশা একজন কয়েদিকে তার সামনে ডেগের ভিতরে ফালাইয়া দিছে, সঙ্গে সঙ্গে ওই লোকটা কঙ্কালের মতন হয়ে গেছে। এবার যখন ওনাকে যখন ডেগের ভিতরে ফেলাই দিবে তেলের ভিতরে, উনি কাঁদতেছে। আল্লাহ নবীর সাহাবী তখন একটু কান্না করতেছে। তখন রোমের বাদশা বলতেছেন, এ হুযায়ফা, এতক্ষণে বুঝি তুমি মরণের ভয়ে কাঁদতেছো, এখন বুঝি বুঝতেছো এখনো তোমার সময় আছে, যদি আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ছেড়ে দিবে। আল্লাহ নবীর সাহাবী বলেন, ও বাদশা, ও রোমের বাদশা, তুমি কি মনে করেছো? তুমি কি মনে করেছো আমি মরণের ভয়ে কান্না করতেছি? আমি কি মরণের ভয়ে কাঁদতেছি? না, আমি যে মরে যাব এই জন্য কাঁদতেছি না। আমি আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, আমাকে এত বড় পরীক্ষা নিতেছো, অথচ আমাকে তুমি
প্রাণ দিয়েছো একটা। ওগো আল্লাহ, আমাকে তুমি যদি শত শত জীবন দিতাম, আমি শত শত জীবনগুলি তোমার জন্য কোরবানি করে দিয়া আমি হুযায়ফা পরীক্ষা দিতাম, আল্লাহ আমি সবার চাইতে তোমাকে বেশি ভালোবাসি। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন, ঈমানের উপর একমাত্র আল্লাহ আমার রব, আর তার উপরে অটল থাকো, অবিচল থাকো, তাহলে কি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, কোনো পেরেশানি নাই, মরার পরে তোমার ঠিকানা হবে জান্নাত। ভাইয়েরা আমার, এই জন্য ঈমানের জন্য সাহাবাই কারাম নবীরা আমাদের মডেল। সাহাবাই কারাম এবং নবীরা ঈমানের জন্য যে কষ্ট করেছেন, যে পরীক্ষা দিয়েছেন, এই জন্য আল্লাহ বলছেন সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো ঈমান লালন করো, সাহাবীদের মতো ঈমান আমল ধরে রাখো। আল্লাহ তাআলা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।